নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো। একদিন এক ব্যক্তি মহাত্মা বুদ্ধের কাছে এসে মহাত্মা বুদ্ধকে বলল, মহাত্মা বুদ্ধ, আমি আপনার কাছে আমার ভাগ্য সংশোধন করতে এসেছি। আমি খুব অসুখী। আমি যাই করি না কেন তা খারাপ হয়ে যায়। আমার ভাগ্য আমার সহায় হয় না। আমি শুনেছি আপনি সবার সমস্যার সমাধান করেন। আপনি কি আমার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাতে পারেন? মহাত্মা বুদ্ধ কয়েক মুহূর্ত লোকটির চোখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলেন, এই দুর্ভাগ্য তুমি কোথায় দেখলে? তোমার ভাগ্য খারাপ কেন মনে হচ্ছে? লোকটি বলল, আমি যাই করি না কেন সব কিছুই ব্যর্থ হয়ে যায়। আমার ভাগ্য অবশ্যই খারাপ। এক সময়ে আমার সব কিছু ছিল, অর্থ, সুখ, আনন্দ। তারপরে আমার বাবা মা মারা গিয়েছিলেন। আমি কোনো রকমে সংগ্রাম করে বড় হই। যাকে আমি আমার হৃদয় দিয়ে ভালোবাসতাম সে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। আমি একটি ছোট ব্যবসা শুরু করি এক বন্ধুর সাথে। সে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে। এখন আমি একেবারেই নিঃস্ব। কেউ আমাকে বলেছিল যে আপনি সমস্ত সমস্যার সমাধান করেন। আপনি কি আমার ভাগ্য ঠিক করতে পারেন? মহাত্মা বুদ্ধ বললেন, তোমার ভাঙা ভাগ্য নিয়ে এসে আমার হাতে দাও, আমি এক্ষুনি মেরামত করে দেব। লোকটি বলল, ভাগ্যকে হাতে কি করে দেব তা তো দেখা যায় না। মহাত্মা বুদ্ধ জিজ্ঞেস করলেন, যখন তুমি তোমার ভাগ্য দেখতে পাও না তাহলে তুমি কিভাবে বুঝলে যে তোমার ভাগ্য খারাপ হয়েছে? লোকটি চিন্তা করে উত্তর দিল, না, আমি কখনো দেখিনি যে আমার ভাগ্য সত্যি খারাপ হয়েছে। আমার ভাগ্য খারাপ, তাই আমার সব কিছু ভুল হয়ে যায়। আমি যে কাজ করি তা নষ্ট হয়ে যায়। আমার ভাগ্য ভালো থাকলে সব কিছু ভালো হতো। মহাত্মা বুদ্ধ বললেন, তোমাকে দেখতে ঠিকঠাকই লাগছে। তোমার স্বাস্থ্যও ভালোই মনে হচ্ছে। তোমার হাত পাও ঠিকঠাক। তুমি এখনো মরনি। তোমার ভাগ্যে ভুল তো কিছুই দেখছি না। তোমার ভাগ্য ঠিক আছে। যদি খারাপ হতো তাহলে তুমি অসুস্থ হয়ে যেতে, তোমার শরীর বিকৃত হতো এবং তুমি মরেও যেতে। কিন্তু সেরকম কিছুই নেই। তাহলে তোমার ভাগ্য খারাপ কেন বলছো? লোকটি বলল, আপনি বুঝতে পারছেন না যে আমার অনেক ঋণ আছে। প্রতিদিন আমার বাড়িতে লোকজন এসে আমাকে হুমকি দেয়। যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তারা আমাকে হত্যার হুমকিও দেয়। তারা আমার বাড়িও ছিনিয়ে নিয়েছে। আজও ওরা আমার পিছনে লেগেছে। এই অবস্থায় আমি কিভাবে বলবো যে আমার ভাগ্য ঠিক আছে? মহাত্মা বুদ্ধ ভেবেচিন্তে বললেন যে সমস্যাটা গুরুতর। লোকটি উদাসীনতার সাথে বলল, হ্যাঁ, এখন তাহলে বুঝতে পেরেছেন আমি কত বড় দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি। মহাত্মা বুদ্ধ ব্যাখ্যা করে বললেন, তুমি ভাগ্যবান যে তুমি এই দুঃখের পরেও বেঁচে আছো এবং তোমার সমস্যার সম্মুখীন হতে পারছো। লোকটি বলল, বুদ্ধ, আপনি বুঝতে পারছেন না। মহাত্মা বুদ্ধ তাকে বললেন, তুমি বুঝতে পারছো না, আমার সাথে এসো। মহাত্মা বুদ্ধ সেই ব্যক্তিটিকে সাথে করে পাশের নদীর তীরে নিয়ে গেলেন এবং বললেন, এই প্রবাহিত নদীর দিকে তাকাও। যদি এই নদীতে আমি একটি পাতা ফেলি, তুমি বলো এই পাতা কোন দিকে বয়ে যাবে? লোকটি বলল, পাতা নদীর স্রোতের দিকে যাবে। বুদ্ধ বললেন, একদম ঠিক। এখন বলো পাতার ভাগ্য কার হাতে? লোকটি বলল, এই পাতার ভাগ্য নদীর হাতে, যেখানে খুশি নিয়ে যেতে পারে। মহাত্মা বুদ্ধ বললেন, পাতাগুলো কিন্তু আমার হাতে। আমি চাইলে নদীতে ফেলতে পারি, চাইলে পারি না। লোকটি বলল, তবে এর ভাগ্য আপনার হাতে। আপনি যেখানে চান সেখানে রাখতে পারেন। মহাত্মা বুদ্ধ বললেন, কিন্তু এই পাতার ভাগ্য আমার হাতে নেই। আমি যতই চাই না কেন আমি এই পাতাকে শুকিয়ে যাওয়া বন্ধ করতে পারবো না। সে শুকিয়ে মরে যাবে। যতদিন গাছে ছিল ততদিন সবুজ ছিল, শক্তি পাচ্ছিল, কিন্তু এখন গাছ থেকে আলাদা হয়ে গেছে। এখন বলো এই পাতার ভাগ্য ভালো না খারাপ? লোকটি বলল যে এখন এর ভাগ্য খারাপ, কারণ এটি তার গাছ থেকে আলাদা হয়ে গেছে এবং বেশি দিন বাঁচতে পারবে না। এটি ধীরে ধীরে শুকিয়ে যাবে। মহাত্মা বুদ্ধ বললেন, কিন্তু এটি এখনো মৃত নয়, এটি এখনো বেঁচে আছে।
এবং এই পাতাটি গাছের সাথে লেগে থাকা অবস্থায় যা করতে পারেনি সে তা এখন করতে পারে। বুদ্ধ সেই পাতাটি বাতাসে রেখে দিলেন, সেটি উড়ে গিয়ে অনেক দূরে পড়ল। তখন বুদ্ধ বললেন, দেখো, গাছে লেগে থেকে এত দূর যাওয়া সম্ভব হতো না। আজ সে নিজেকে মুক্ত করে উড়তে উপভোগ করছে। তারপর পাতাটি উড়ে নদীতে পড়ল। বুদ্ধ বললেন, দেখো, এখন সেই পাতাটিও নদীতে সাঁতার কাটছে, এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো তবে এটি নদীর এক পাশ থেকে অন্যদিকে চলে যাচ্ছে। তার উপর অনেক ছোট ছোট প্রাণীও বহন করছে। এই পাতাটিরও সৌভাগ্য রয়েছে, কারণ এটি তার নতুন সুযোগ খুঁজতে ব্যস্ত। তোমার সমস্যাগুলো তোমাকে উড়ে যাওয়ার সুযোগ দিতে পারে, যদি তুমি সেগুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখো। লোকটি সেখানে দাঁড়িয়ে মহাত্মা বুদ্ধের কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। ধীরে ধীরে সে মহাত্মা বুদ্ধের কথাগুলোর পেছনের গভীর অর্থ বুঝতে পারল। সে মহাত্মা বুদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক মহাত্মা। আমি আমার ভাগ্যের দিকে মনোনিবেশ করার জন্য আমার দৃষ্টিভঙ্গি সীমিত করে রেখেছিলাম। আমি কেবল সমস্যা এবং অসুবিধাগুলোর দিকে মনোনিবেশ করার জন্য এত চেষ্টা করছিলাম, যে কারণে আমি উপস্থিত সুযোগগুলি দেখতে পারিনি। আমি এখন বুঝতে পেরেছি যে আমার ভগ্ন ভাগ্য কেবল আমার কল্পনা মাত্র, যা ভয় এবং হতাশার কারণে সৃষ্টি হয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের ভাগ্য আমাদের নিজের হাতেই। আমরা নিজেরাই আমাদের জীবনের দিক নির্দেশনা করতে পারি। যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তাহলে লাইক ও কমেন্ট করুন, এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।